বাইরের দেশগুলোতে সাপ্তাহিক ছুটিটা যেন ঈদের দিনের মতো। এই 2টা দিন আমরা কিভাবে কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত রবিবারে আমরা গিয়েছিলাম অলিভ হিলে। এটা মেইনলি একটা ইতালিয়ান রেস্টুরেন্ট। জাপানে বসে বসেই আমরা ইতালিয়ান স্প্যাগেটি, পাস্তা, পিৎজা খেতে পারছি। তো সেদিন ডিনার করার জন্য আমি আমার হাজবেন্ড চলে যাই রেস্টুরেন্টে। তো এটা সাইতামা ক্যানের ভিতরে পড়েছে, আমাদের বাসা থেকে 10 মিনিটের মতো লাগে। এই রেস্টুরেন্টটা ইতালিয়ান খাবারের জন্য বিখ্যাত হলেও জাপানিজরা কিন্তু এটাকে খুবই পছন্দ করে। তো আমরা গিয়ে আমাদের সিট নিয়ে নিই। ভেতরের এন্ট্রেন্সটাও খুবই সুন্দর। ইতালির বিখ্যাত জায়গার যে প্রিফেকচারগুলো দেয়া ছিল, লাইটিং ছিল খুবই সুন্দর। তারপর মেনু কার্ড নিয়ে নিই মেনু অর্ডার দেওয়ার জন্য। আর এখান থেকে চুজ করছিলাম কোনটা দিব। আর এখানে অর্ডার সিস্টেমটা একটু ডিফারেন্ট। এখানে ট্যাবের মাধ্যমে আপনি কোড দিলে এটার ছবি আসবে, সেখান থেকে তাদের অর্ডার দিতে হবে। এখানে বাফেট সিস্টেম জুস কর্নার ছিল, আর এই রোবটরা তাদের অর্ডার সার্ভ করে থাকে। আর এখানে তাদের লাইভ কিচেন সেকশন ছিল। আমরা কাছের টেবিলে বসেছিলাম, তো সবকিছু দেখা যাচ্ছিল। আমি জুস কর্নার থেকে জুস নেওয়ার জন্য চাই। একটা আঙুর ফলের জুস ছিল, খেতে মোটামুটি ছিল, অত আহামরি কিছু না। তারপর আমাদের ফার্স্ট অর্ডার চলে আসে। এটা ছিল আমার। এটা দেখতে খুবই সুন্দর লাগছিল, আর এটা খেতে অনেক মজার, রাইস আর চিংড়ির একটা কারি। তারপর চলে আসে আমার হাজবেন্ডের অল টাইম ফেভারিট এই স্প্যাগেটি। এই ধরনের রেস্টুরেন্টে গেলে এই সি ফুড স্প্যাগেটিটা অর্ডার করবে মাস্ট। অলিভ অয়েল, ড্রাই চিজ, এই সব কিছু দিয়েও খুব সুন্দর করে এটাকে মিক্স করতে পারে। আর এটা আমার কাছে খুবই ইউনিক লাগে, আমার কাছে দেখতেও খুব ভালো লাগে। তাই জন্য আমি ভিডিও করছিলাম, আরও জানতো না যে আমি ভিডিও করছিলাম। সি ফুড একটা স্প্যাগেটি ছিল। তারপর আমাদের পিৎজা চলে আসে, আর সাথে ছিল এই সসটা। এটা খুবই মজা ছিল। আমার হাজবেন্ড এখানে সবকিছু রেডি করছিল, আর এটা ছিল আমাদের আইটেমগুলো। আমরাও তো হেভি কিছু নিতে চাইছিলাম না। টাবাস্কো সসটা হচ্ছে খুবই ঝাল, এটা দিয়ে পিৎজাটা খেতে আরো বেশি মজা লাগছিল। আর এই পিৎজাটা কিন্তু কাচকি মাছের পিৎজা ছিল, কাচকি মাছ। কাঁচা কাচকি মাছ হলেও মনে হবে না যেটা কোনো কাঁচা মাছ খাচ্ছি। আমাদের খাবার দাবার সব শেষ। তো এখন আমি কফি নিতে যাচ্ছি। আর আমি বাফেট সিস্টেমে জাপানে আসার পর কফি কখনো দেখিনি। কোল্ড কফি, হট কফি, ক্যাপাচিনো সবকিছুই ছিল এখান থেকে। তো আমি প্রথমে একটা ক্যাপাচিনো নিয়ে নিই। আমার হাজবেন্ড বলছিল সে খাবে না, তো সেজন্য আমি খাচ্ছিলাম। জাপানে যেহেতু এখন ঠান্ডা পড়ছে একটু, সেজন্যই কফিটা নেওয়া মেনলি। এখান থেকে কফিটা নিয়ে আমি এক্সট্রা সুগার আর মিল্ক নিয়ে চলে যাই। টেবিলে গিয়ে আমি ওই সুগারটার সাথে মিক্স করে দিই। আর চা কফি দুইটাই আমার পছন্দ। এখানে কফিগুলো ভালো ছিল বলে আমি 2 কাপ কফি খেয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাইরে বিল করে বের হয়ে যাব। আর এই রেস্টুরেন্টটাতে 24 আওয়ার্স এত ভিড় থাকে মানুষের, সেটা রাতে বলে না, দিনেও এটা অনেক মানুষের ভিড় থাকে। তো আজকে পুরো ভ্লগটা ছিল আমাদের খাবার দাবারের ওপর। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।